হ্যালো গাইজ, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিক জগ। তো এটা আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে এক ভাই। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো এবং করে দেখাবো, ঠিক আছে? এবং এর মধ্যে আমি জল দেবো, জল দিয়ে তোমাদেরকে এটা হিট করে আমি দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, এটার প্রবলেম হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো, এখানে রেড লাইট, এই রেড লাইটটা জ্বলছে না। এখানে লাইন মানে এক কথায় এটাতে কোনো লাইনই আসছে না, ঠিক আছে? ডেড অবস্থায় আছে, এটা অন অফ করলেও কোনো লাইন আসছে না। এই রেড লাইট এটা জ্বলছে না, ঠিক আছে? তোমাদেরকে এটা আমি চেক করে দেখাচ্ছি। এই দেখো, এটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে ঢাকনা। তো এটা এইভাবে থাকে এখানে, ঠিক আছে? এটা এইভাবে ঢাকনা, এবং এটা হচ্ছে এর এসি কর্ড। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। কিন্তু এটা বন্ধুরা, এটা হচ্ছে লাইনের, মানে এটা হচ্ছে এটার উপরে বসিয়ে দিলে, এই যে এটার উপরে বসিয়ে দিলে এটা হিট হবে, ঠিক আছে? তো এটার মধ্যে তোমরা চা করতে পারো, জল গরম করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে এইখানে হচ্ছে বন্ধুরা, এটা দিয়ে লাইন ঢোকে এটাই। তো এটা হচ্ছে মেন। এটা এর মধ্যে পিছন দিকে কয়েল লাগানো আছে, এর ভেতরে কয়েল লাগানো আছে, ঠিক আছে? তো এর ভেতরে কয়েল লাগানো আছে, এটা হিট হয়, কিন্তু এটা দিয়ে লাইন যায়, ঠিক আছে? এটা দিয়ে এসি লাইন এর মধ্যে ঢোকে। এই যে এই পিছনে তোমরা দেখতে পাচ্ছ লাইন আছে, পয়েন্ট করা আছে, এই দেখো পয়েন্ট করা আছে, এই দিক দিয়ে লাইন ঢোকে, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে চেকিং করব যে লাইন আসছে কিনা, তোমাদেরকে দেখাচ্ছি লাইন আসছে কিনা। তো আমি একটি এক্সটেনশন কর্ড নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমি এখানে পুরে দিলাম, এক্সটেনশন কর্ডটিকে আমি পুরে দিলাম। লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, সুইচ দেওয়া আছে, এই দেখো। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো সুইচ অন অফ করছি, এই দেখো সুইচ অন করে দিলাম। এটা অফ বন্ধুরা, এটা ওয়ে অফ, আর এটা হচ্ছে অন। তো আমি অন করে দিলাম, এখানে কোনো লাইট জ্বলছে না, দেখতে পাচ্ছ, কোনো লাইট আসছে না, মানে এক কথায় কোনো লাইন আসছে না, এটা ডেড অবস্থায়, ঠিক আছে? এটা আজকে তোমাদেরকে আমি রিপেয়ার করে দেখাবো এবং এটার কি প্রবলেম, এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। বন্ধুরা, তোমরা একদম স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে না। এর প্রবলেমটা কীভাবে আমি সলভ করছি কিছুই তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা অন করে কোনো লাইন আসছে না, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কোনো লাইন আসছে না, ঠিক আছে? তো এটা আমি তুলে নিচ্ছি। তো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, এই দেখো পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পিছনে যে পয়েন্টগুলো, এখানে কোনো সমস্যা নেই বন্ধুরা, এই পয়েন্টগুলো ঠিকই আছে, এখানে কোনো সমস্যা নেই, এই লাইনগুলো ঠিক আছে। তো প্রথমে আমি এটাকে খুলবো, এটার প্রবলেমটা দেখবো, এটাতে লাইন আসছে কিনা সেটা আমি দেখবো, দেখার পরে আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো বন্ধুরা, এখানে সারার কিছু নেই, এখানে খারাপ হলে এর ভেতরে একটি রিলে থাকে এবং এখানে কয়েল লাগানো থাকে। তো প্রথমে আমি এটাকে চেকিং করব, এটাকে দেখব ভোল্টেজ আসছে কিনা, তারপরে আমি এইদিকে আমি খুলবো, খোলার পরে রিপেয়ার করব। যদি এটা রিপেয়ার করার পর হয়ে যায় তাহলে হয়ে যাবে, এবং যদি এটা রিপেয়ার করার পর যদি না হয় তাহলে আমি এটাকে খুলবো বন্ধুরা, এই জগটাকে খুলবো, ঠিক আছে? তো এই ইলেকট্রিক জগটাকে আমি সাইডে রাখছি, এবং এই যেটা এর উপরে চাপালে ইলেকট্রিক জগটি হিট হয়, কয়েলটি হিট হয়। তো এটাকে প্রথমে আমি দেখব, ঠিক আছে? তো এই ফুটোর মধ্যে লাইন আসে বন্ধুরা, এসি লাইন। তো আমি খুলে দেখব এটার সমস্যা কী, তারপর আমি তোমাদেরকে বলে দেবো। তো আমি লাইনটাকে প্রথমে অফ করছি, অফ করে নিয়ে এটাকে আমি খুলবো। তো এই দেখো, এটা খোলার জন্য পিছন দিকে 3টে স্ক্রু আছে, 3টে স্ক্রু আমি খুলে নিচ্ছি বন্ধুরা, তোমরা এইভাবে খুলে নেবে। তো আমার স্ক্রু খোলা হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি এবার ওপেন করছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এটা অনেক নোংরা হয়ে গেছে, তো আমি হালকা এটাকে পরিষ্কার করে নিই, দুটোকে আমি পরিষ্কার করে নিই, তারপরে আমি তোমাদেরকে প্রবলেমটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এই স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা পরিষ্কার করলে ভালো লাগে বন্ধুরা কাজ করতে। তো এটা আমি পরিষ্কার করে নিই। মেন কথা হচ্ছে কাস্টমারের সামনে যদি তার কোনো জিনিস সারতে নিয়ে আসে, সেই জিনিসগুলো যদি একটু তার সামনে যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কাস্টমারে খুশি হয় এবং এই জিনিসগুলো কাজ করতেও সুবিধা হয়। আমরা যে রিপেয়ার করতেও সুবিধা হয়, কারণ হাতে কোনো ঝুল বা কোনো নোংরা ধুলোবালি লেগে যায় না। কোনো জিনিস রিপেয়ার করতে নিয়ে আসলে সেটাকে খোলার পর পরিষ্কার করে নিই, কাস্টমারও ভালো বলবে এবং আমারও কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি পরিষ্কার করে নিয়েছি। তো মেন প্রবলেম হচ্ছে বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে মেন প্রবলেম। এটা দিয়ে এসি লাইন ঢোকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এসি কর্ড, এবং এইখানে এই যে 3টে
পয়েন্ট আছে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টে পয়েন্ট আছে। এই দেখো এটা মিডিলেরটা, যেটা মিডিলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে মাটির আর্থিং, ঠিক আছে, এটা আর্থ, ঠিক আছে। এবং এইদিকে একটা হচ্ছে নিউট্রাল এবং একটা ফেজ, এই দুটোর মধ্যে নিউট্রাল এবং ফেজ, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেজ এবং এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এবং এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে, আর্থ, যেটা আর্থ বলে থাকি সেটা আর্থ এবং নিউট্রাল এবং ফেজ এবং নিউট্রাল, ঠিক আছে, দুটো। তো দুটোতে লাইন আসছে কিনা সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে আমি পুরে দেবো বন্ধুরা। তো এসি কর্ডটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি। এই দেখো আমি ইলেকট্রিক বোর্ড নিয়েছি, তো আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিলাম, লাইন দেওয়া আছে বন্ধুরা। তো আমি মিটারটিকে এসি 250 ভোল্টে আমি দিয়ে নিলাম। এই দেখো এসি 250 ভোল্টে। তো এবার আমি এসি কর্ড দিয়ে লাইন আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিডলেরটা আর্থ বলেছি বন্ধুরা তোমাদেরকে। তো 2 পয়েন্টে, এই যে 2 পয়েন্ট, এই 2 পয়েন্টে ভোল্টেজ আসছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু দেখে নাও। তার মানে ভোল্টেজ আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 250 ভোল্টে আসছে, দেখতে পাচ্ছ তোমরা মিটারটা, একটু দেখে নাও কাটাটা। তো যেহেতু 250 ভোল্ট আসছে তার মানে এসি কর্ডটি ঠিক আছে, এই ওয়্যারটা ঠিক আছে, ঠিক আছে, এই ওয়্যারটা ঠিক আছে। তো আমি তোমাদের প্রবলেমটা কোথায় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এসি কর্ডটিকে এখান থেকে বের করে নিচ্ছি বন্ধুরা, এক্সটেনশন কর্ড থেকে বের করে দিলাম। তো আমি প্রবলেমটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে এই যে আমরা যে জগটিকে, এই যে ইলেকট্রিক জগটাকে এইখানে বসাই, এই ফুটের মধ্যে এখানে ঢুকিয়ে দিই। এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো এখানে এটা সেটিং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা সেটিং হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এটা এখানে যেহেতু সেটিং হয়ে যায় তখন এই যে খুঁজগুলো দেখতে পাচ্ছ, এইখানে যে খুঁজগুলো আছে এই খুঁজগুলো এই ফুটোর মধ্যে ঢুকে যায়। এই যে ফাঁকাগুলো আছে, ফুটোগুলো আছে, এই ফুটোর মধ্যে ঢুকে যায়। তো এই ফুটোর মধ্যে ঢুকে গিয়ে এই যে পাতগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে পাতগুলো এই পাতে টাচ করে, ঠিক আছে। তো এই পাতে টাচ করে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ পাতে টাচ করে, দেখতে পাচ্ছ এই পাতটা বেঁকিয়ে গেছে, দেখতে পাচ্ছ নিচের দিকে নেমে গেছে। এই দেখো এটা নিচের দিকে নেমে গেছে এবং এটা ঠিকঠাক আছে। তো এই পাতটা যেহেতু নেমে গেছে তার জন্য এটা টাচিং হচ্ছে না বন্ধুরা, ইলেকট্রিক জগের সঙ্গে এটা টাচিং হচ্ছে না, ঠিক আছে। তো এই যে পাতটি, এই যে তামার পাত্তি আছে, এই পাত্তিগুলোকে আমি একটু ঘষে এটা নিচের দিকে আমি নামিয়ে দেবো। এটা যেভাবে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা সেম কোম্পানি সেটিং যেরকম থাকে সেরকমই আছে, কিন্তু এটা বেঁকিয়ে গেছে। তো এই পাতটাকে আমি সোজা করে দেবো এবং পাতটা যদি জং পড়া থাকে তাহলে আমি একটু ঘষে চকচকে করে দেবো এবং এটার মতো করে দেবো, ঠিক আছে। তো আমি দুটোকে সেম যেভাবে আছে দুটোকে একই রকমভাবে করে নেব, এটার মতো করে নেব এটাকে। তারপরে আমি তোমাদেরকে এটা হিট করে দেখাবো, যদি হিট হচ্ছে তাহলে ভালো, আর যদি হিট না হয় তাহলে আমাকে এই জগটাকেও খুলতে হবে বন্ধুরা, এই জগটাকেও খুলতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমি এটাকে আগে ঠিক করি। তো বন্ধুরা তোমরা একটু দেখে নাও, আমি পাতটাকে সোজা করে নিয়েছি, এটা যেরকম ছিল সেরকম এটাকেও করে নিয়েছি। তো এটা বেঁকিয়ে গেছিলো, তো এটা আমার সেম হয়ে গেছে। তো এটাকে আমি এবার সেটিং করে নেব। তো বন্ধুরা এটাকে সেটিং করার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেটিং করবে। এইভাবে বসবে, এইভাবে বসার পর এই দেখো এখানে ঢুকে যাবে, এখানে ঢোকার পর এইভাবে তারটা বেঁকে যাবে, ঠিক আছে, তারটা যেন টান না লাগে। তো এইভাবে এটা বসিয়ে নিয়েছি আমি এবং এটা এইভাবে বসবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটিং করতে হবে। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি বসিয়ে নিয়েছি, সেভাবে তোমরা বসিয়ে নেবে, যেভাবে খুলবে সেভাবে বসাবে, ঠিক আছে। তো আমি এটাকে বসিয়ে নিয়েছি এবং এটা বসিয়ে নেওয়ার পর তো আমার এটা বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা মিলে গেছে স্ক্রুর সঙ্গে। তো স্ক্রু 3টা আমি লাগিয়ে দেবো, এই দেখো সেম মিলে গেছে এবং এই দিকটা তোমরা দেখে নাও মিলে গেছে, ঠিক আছে। তো আমি স্ক্রু 3টে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 3টে স্ক্রু আমার লাগানো হয়ে গেছে, আমি ভালোভাবে টাইট করে নিলাম। তো বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ইলেকট্রিক বোর্ডে লাইনটা দিয়ে নিচ্ছি। তো আমি ইলেকট্রিক জগটাকে এইখানে বসাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এটাকে আমি বসিয়ে নিচ্ছি এবং এখানে যে সুইচটা আছে এই সুইচটাকে আমি অন করছি, ঠিক আছে। তো এই সুইচটাকে অন করে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন চলে এসছে, এই দেখো লাল লাইট জ্বলছে, ঠিক আছে। আমি তোমাদেরকে অন অফ করে দেখাচ্ছি, এই দেখো অফ করলাম, এই দেখো অফ করলাম, ঠিক আছে। তো এটা আমি অন করছি, এই দেখো লাইন জ্বলছে, ঠিক আছে। এই দেখো অন অফ করছি, এই দেখো লাইন জ্বলছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা লাইন যেহেতু চলে এসছে তো আমি এখানে জল পুরে দেবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা ভাপ উঠছে, তো আমি এখানে জল পুরে দিচ্ছি। জল না পুরলে এটা অসুবিধা আছে বন্ধুরা, জল দিয়ে দিলাম আমি এখানে। তো জল দিয়ে আমি তোমাদেরকে হিট করে দেখাবো।
আমি এবার সুইচটাকে অন করে দিচ্ছি, এখানে সুইচটাকে অন করে দিয়েছি, লাইন চলছে, এই দেখো লাইট জ্বলছে, ঠিক আছে। এটা হিট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি রিপেয়ার হয়েছে না হয়নি, তোমরা নিজেরাই বলবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আওয়াজ করছে, এই দেখো ইলেকট্রিক বোর্ডে আমি লাইন দিয়ে দিয়েছি, এই দেখো। তো বন্ধুরা এই দেখো ভাপ উঠছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ভাপ উঠছে, ঠিক আছে। তো এটা হয়ে গেছে বন্ধুরা, আমি অফ করে দিচ্ছি কারণ আমার দরকার নাই জল গরম করার। তো এটা যেহেতু রিপেয়ার হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, ভাপ উঠছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কতটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাপ উঠছে জলের। এই যে ইলেকট্রিক জগ, এই ইলেকট্রিক জগগুলো তোমরা রিপেয়ার করতে পারো আমার এই ভিডিওগুলো দেখে। এবং বন্ধুরা যদি আরও অন্য কোনো প্রবলেম থাকতো তাও আমি এটাকে সলভ করে দেখাতাম, কিন্তু এটার প্রবলেম ছিল যে পিছনকার যে মেন ইলেকট্রিক যেখানে ঢুকছে, এসি ইলেকট্রিক যেখানে ঢুকছে সেখানে প্রবলেম ছিল। তো এটা এবং অন্য কোনো সমস্যা থাকলেও সেটাকেও আমি সলভ করে তোমাদেরকে দেখাতাম, কিন্তু এক একদিন এক এক রকমের প্রবলেম আসে, প্রত্যেক দিন একই ধরনের প্রবলেম হয় না। তো আজকের এই প্রবলেমটা আমি সলভ করে দেখালাম, পরবর্তীতে অন্য প্রবলেম হলে অন্য প্রবলেমও তোমাদেরকে সলভ করে দেখাবো। তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, চাইলে তোমরাও এভাবে রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।